আর এই সন্দেহপ্রবণতার কারণে আসলে আমাদের সম্পর্কটা বেশ টক্সিক হয়ে গেছিল। ইকরা ওয়াজ সো সফট হার্টেড, ও বাইরে থেকে অনেক শক্ত কিন্তু ভেতরে খুব নরম একটা মানুষ ছিল। ওকে শট দিব, আপনারা দেখতে পাবেন। বাট ওই দিন যেদিনের ঘটনা, ওই দিন আমি কোনোভাবেই টিকে ম্যানেজ করতে পারিনি। এটা হচ্ছে যেদিনের ঘটনা সেদিনের কথা বললাম। বুঝলাম না, হ্যাঁ কয়টা কি? নিজেই কয় বাংলাদেশে আওয়া মাত্রই নাকি ইকরার কাছে পাঠায় দিব, এর লেগা যায় নাই। আবার নিজেই কয় অনেকবার ট্রাই করছে কিন্তু আইতে পারে নাই। একবার কয় ইকরা সফট হার্টেড, আরেকবার কয় টক্সিক ছিল, আবার নাকি প্রুফও রাখছে। বাহ! আর সত্যি কথা বলতে ওর কথা বলার ধরন দেখে মনে হলো ও কাইল্ডার রাফসানের মতো কিছু একটা লেখা নিয়ে আসছে। আর ও যে একটা ভালো অ্যাক্টর এটা আজকে টের পাইলাম। ও পয়েন্টগুলো নিয়ে আসছে আর খুব সুন্দর করে অ্যাক্টিং করে রিয়েলিস্টিক ওয়েতে পয়েন্ট ওয়াইজ এক্সপ্লেন করতেছে। আরেকটা কথা, ইকরা যদি টক্সিক হইতো তাহলে তুই ছাড়তে চাস নাই কেন? তুই বলস যে ওই টক্সিক ছিল কিন্তু আমি ওরা ছাড়তে চাই নাই কেন? যে টক্সিক হয় ওরে মানুষ ছাড়তে চায়। আমার সত্যি কথা রাগের থেকে বেশি হাসি পাইতেছে কেমনে এই দুই বেড়া একই স্টাইলে জাস্টিফাই করতেছে। হোয়াট অ্যাক্টিং ম্যান। আরেকটা লক্ষণীয় বিষয় হলো এই টাইপের লোকদের না বড় অস্ত্র হইলো বাচ্চারা ইউজ করে শুধুই নিজেরা বাঁচানোর জন্য, আই মিন শিল্ড হিসেবে ব্যবহার করে, সিম্প্যাথি নেয়। আর শোন, তোর মতো বাবা থাকার থেকে না থাকাই ভালো। যার জীবনে মা নাই ওর জীবনে বাপ থাকা না থাকার সমান। কয়টা মাস পরে গেলে দেখবো তুই রাফসানের মতো আরেকটারে বিয়ে করে লইছস। আরেকটারে না অবশ্য তিথিরে বিয়ে করবি। ওই পাতা হয়তো বা তুই খাইছস কিন্তু আমরা খাই নাই। কোনটা অ্যাক্টিং কোনটা রিয়েল ওটা বুঝি। আবেগ মারাইও না, এসব নকল আবেগ বুঝি।